হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব 26শে মার্চের পলিটিক্যাল ব্যানার ডিজাইন, প্রিন্টেবল সিএমএফ কালার পলিটিক্যাল ব্যানার ডিজাইন। এর আগে আমি একটা পলিটিক্যাল পোস্টার ডিজাইন আপলোড করছিলাম। দেন আজকে আমরা দেখব পলিটিক্যাল ব্যানার ডিজাইন। ঠিক আছে, তো চলুন শুরু করি। আমি 26শে মার্চের জন্য যা লেখা প্রয়োজন হবে বা যে লেখার উপর ভিত্তি করে আমি একটা ব্যানার ডিজাইন করব, সেই লেখাগুলো আমি লিখে রাখছি। এই যে লেখাগুলো, এই লেখা দিয়ে আমি এর আগে পোস্টার ডিজাইন দেখাইছি, পোস্টার ডিজাইন ক্রিয়েট করে দেখাইছি। সো আজকে আমরা দেখব ব্যানার ডিজাইন। ঠিক আছে, তো ব্যানার ডিজাইন করার জন্য প্রথমে আমাদের করতে হবে সাইজ। ঠিক আছে, এটা প্রথমে 3.5 x 2.5 হয়েছিল পোস্টার সাইজ, এখন হবে ব্যানার সাইজ। তো ব্যানারটার সাইজ কত হবে, আমরা পুরোটা কাট করে নতুন লেয়ার করে নিচ্ছি। ওকে, ব্যানারটার সাইজ হবে 3 ফিট বাই 8 ফিট। ঠিক আছে, আমি সাইজ করে নিচ্ছি। যদি এখানে ইঞ্চিতে অপশন না আসে, পিটিতে আসে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল আর প্রেস করব, স্কেল আসবে, এখানে ইঞ্চিতে করে নেব। ঠিক আছে, এখন সাইজ করে নিচ্ছি 3 ফিট বাই 8 ফিট। ওকে, এখন আমাদের লেখাগুলো লিখতে হবে। আমরা মিডল পয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি এফ, নতুন লেয়ার ক্রিয়েট হবে এবং লেয়ারের উপর সেম লেয়ার পেস্ট হবে। এখন আমরা যেহেতু পলিটিক্যাল, সেক্ষেত্রে রাজনৈতিক লেখাটা লিখতে হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বা আল্লাহ সর্বশক্তিমান, এই লেখাটা লিখতে হবে। তো এটা আমরা সবুজ কালার দিচ্ছি। একদম অল্প সময়ে সিম্পল ডিজাইন। ঠিক আছে, অত হিবিজিবি হবে না, একদম শর্টকাটে। সরি, পিসিটা একটু হ্যাং করতেছে। আমরা ট্যাব চাপ দেব, ট্যাব চাপ দিলে টুলবার হাইট হবে। ঠিক আছে, আপনারা পুরো ভিউটা করার জন্য চাইলে ট্যাব চাপ দিয়ে হাইট করে নিতে পারেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওকে, এখন 26শে মার্চের লেখার সাথে আমাদের এই লেখাগুলো অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা 26শে মার্চের ডিজাইনটা ক্রিয়েট করি। হালকা একটু আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব, হালকা কালার। ঠিক আছে, একদম হালকা কালার। হালকা কালারের মধ্যে আমরা দিচ্ছি 10%, 10%। ওকে, আপনারা চাইলে আপনাদের মতো দিতে পারেন, আমি 10% দিচ্ছি। ওকে, তারপর নিচে যেহেতু রাজনৈতিক, সেক্ষেত্রে ওনার নাম এবং পদবি দিতে হবে। কন্ট্রোল সি এফ, নতুন একটা লেয়ার নিচ্ছি। নিচে এই লেয়ারটার আমরা আলাদা কালার দেব। একটা কালার আমরা দিতে পারি ব্লু কালার। ওকে, দেন অল্টার চেপে আরেকটা, অল্টার শিট চেপে আরেকটা লেয়ার ক্রিয়েট করব, সেটাতে আমরা কালারটা চেঞ্জ করে দেব। ওকে, এখন আমাদের 26শে মার্চের যে আইকনটা আছে সেটা বসাবো একদম মিডল পয়েন্ট। ঠিক আছে, 26শে মার্চ। কিছু আইকন লাগবে যেগুলো আমি আগে নিয়ে রাখছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। ঠিক আছে, আর সিসি অ্যাডোবি সিসি 2019 যেটা বর্তমানে আপডেট, সেটাতে আপনারা একদম ইজিলি ইমেজ ট্র্যাকিং করতে পারবেন। ইমেজ ট্র্যাকিং বলতে স্বাভাবিক যে কোনো একটা ইমেজ আপনারা গুগল থেকে ডাউনলোড করার পর সেটাকে জাস্ট ইমেজ ট্র্যাকিংয়ে ক্লিক করার পর এরকম পাথ হয়ে যাবে। ঠিক আছে, এরকম আপনারা আপনাদের মতো ইমেজ নিয়ে পাথ করে ইমেজ ট্র্যাকিং করে নেবেন। ঠিক আছে, আমরা
আমরা কন্ট্রোল সি এফ দিয়ে এটাতে নতুন একটা লেয়ার নিচ্ছি এবং ওকে। দেন এখানে আমরা হালকা একটু কাজ করব। আমরা ইয়েলো কালার দিচ্ছি এবং দেন অপাসিটি আমরা একটু কমিয়ে দেব, ঠিক আছে। ওকে, সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলিটা আমরা একটু বড় করে দেই। এখন ছবি দিতে হবে, ছবিগুলো বসাইতে হবে, সেক্ষেত্রে ওই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। ছবিটা আমরা প্রথমে ওনার ছবিটা দিয়ে দিচ্ছি, যার সৌজন্য হবে ওই ছবিটা একটু বড় করে দিতে হবে, ঠিক আছে। ওনার নাম এবং পদবীর জন্য আমাদের রিভার্সটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দিচ্ছি। যাই হোক, আমরা কতটুকু রিভার্স প্রয়োজন হবে ওনার নাম এবং পদবী বসানোর পরেই বুঝতে পারবো। নাম এবং পদবী বসায় নেই, এটা তো প্রচারের প্রয়োজন পড়বে না। যেহেতু এটা ব্যানার, সো আমরা নিচে নিচে লাইন না দিয়ে একসাথে লাইনটা দিতে পারি। ওকে, এক লাইনে দিয়ে দেব। আমরা নামের সে পদবিটা একটু ছোট করে দেবো, ডেজিগনেশন একটু ছোট হয় স্বাভাবিক, আপনারা জানেন, ঠিক আছে। এই লেখার কালারটা আমরা সাদা করে দিচ্ছি, যেহেতু ব্যাকগ্রাউন্ড ডিপ, সেক্ষেত্রে লেখার কালার যদি আমরা সাজানো করে না দিই সেক্ষেত্রে লেখা ফুটবে না, ঠিক আছে। লেখার কালার হোয়াইট করে দিচ্ছি। আমার যে কেন্দ্রীয় লিডার আছে, এই লিডারকে ছবি দিতে হবে, লিডারদের ছবি আমি দিয়ে দিচ্ছি। ওকে, ছবিটা আর একটু বড় করে দিলেও হয়। এটাকে আমরা সবুজ করে দিচ্ছি, অথবা আমরা ব্লু করে দিতে পারি এবং এটা বিনম্র শ্রদ্ধাঞ্জলিটা একটু লালি থাকবে, বড় করে দেব। লেখাটা রেগুলার আছে, আমরা বোল্ড করে দিচ্ছি। ওকে, লেখাটা হালকা ড্রপ শেড দেব এবং ড্রপ শেড এবং হালকা স্ট্রোক দিয়ে দেবো, তাহলে লেখাটা সুন্দর দেখাবে। ড্রপ শেড এক্সপান্ড করে নিচ্ছি যেন ফাইলটা আমাদের ভারী না হয়ে যায়, ঠিক আছে। স্ট্রোক 12 পিটি দিলাম, 10 পিটি দিলেই হবে, আপনারা আপনাদের মতো কতটুকু দিলে হয় আপনারা দিয়ে নেবেন। লেয়ার স্বাভাবিক এরকম অপশন থাকার পর লেয়ার কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল এফ পেস্ট করবেন, লেয়ারটা সেম একই জায়গায় পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন উনি তো ওনার পদপ্রার্থীর লেখাগুলা দেবে, অপশনগুলো থাকবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, লেখাগুলা চাপায় দিতে হবে।
সেক্ষেত্রে সুন্দর দেখাবে না। আমরা করতে পারি যেটা, সেটা হচ্ছে আমরা লোগোটাকে একটু ছোট করে দেব। ঠিক আছে, আর সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার একটু চাপাই দেব। এই লেখার সাথে অবশ্য 26শে মার্চের লেখার সাথে এটা যায় না, তাও দিতে হবে। যাই হোক, যেহেতু চেয়েছেন। আমরা এটা ছবিটা একটু ছোট করে দেব এবং কেন্দ্রীয় লেটারের ছবিগুলো একটু ছোট করে দেব। তাছাড়া আমাদের সবগুলা লেখা ম্যাচিং হইতেছে না। ওকে, এখনো ছবি বাকি আছে। নেত্রীর ছবি দিতে হবে, বঙ্গবন্ধু ছবি দিতে হবে, তাদের ছবি ছাড়া তো হবেই না। গ্রেডিয়েন্টে আমরা হোয়াইটটা একটু বৃদ্ধি করে দেবো, যেহেতু হিবিজিবি হয়ে যেতেছে। ওকে, এখন আমাদের দিতে হবে একটা বঙ্গবন্ধুর ছবি এবং নেত্রীর ছবি। নেত্রীর ছবি এবং বঙ্গবন্ধুর ছবি আমি আগে ডাউনলোড করে রাখছি, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, আপনাদের চয়েস মতো। ওকে, এবং শেখ হাসিনার একটা ছবি দিতে হবে। এটা আপনারা অ্যাভেলেবেল ছবি পেয়ে যাবেন, সেখান থেকে ইচ্ছা মতো ছবি দিয়ে নেবেন। ঠিক আছে, যার যেটা পছন্দ। এই যে লেয়ারের অপশনটা দেখেন, একটা ছবির উপরে আরেকটা লেয়ার চলে আসছে। সেক্ষেত্রে এই ছবিটা এই ছবির লেয়ারের নিচে দিতে হলে আমাদের কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট, লেফট হ্যান্ড সাইডে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। একদম লেয়ারের নিচে চলে গেছে। সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডটা নিচে নেওয়ার জন্য আবার সেম অপশন, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট। ওকে ওকে, যাই হোক, আমি আপনাদের ভিডিও শর্ট করার জন্য তাড়াহুড়া করতেছি। যাই হোক, আপনারা আপনাদের মতো ইজিলি একটু সময় নিয়ে করবেন, তাহলে আরো সুন্দর। ঠিক আছে, কারণ লেখা তো অনেক, যার জন্য লেখা অনেক হওয়াতে যার জন্য ম্যাচিং করতে একটু ঝামেলা হইতেছে। ওকে, আরেকটা লেয়ার নিচ্ছি, কন্ট্রোল অল্টার শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে দেব, কালার চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এই পুরো ভিউটা দেখেন। যেহেতু বঙ্গবন্ধু শতবার্ষিকী, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আরেকটু কাজ, যেটা কিনা বঙ্গবন্ধু শতবার্ষিকীর যে লোগোটা আছে সেটা দিয়ে দিতে হবে। ওকে, তাহলে মোটামুটি আমাদের ডিজাইন সম্পন্ন হবে। কাস্টমার স্যাটিসফাই হবে, কেননা কাস্টমারের যে রিকোয়ারমেন্ট আছে, মানে যেরকম চাইছেন উনি
ওনার কথার উপর ভিত্তি করেই ডিজাইনটা হচ্ছে। ওকে, আমি এখন সেভ দিচ্ছি ফাইলটা। ব্যানার ডিজাইন সাইজ 8 ফিট বাই 3 ফিট। যেহেতু এটা প্রিন্ট হবে, সো প্রিন্টের ক্ষেত্রে অবশ্যই কালার সিএমএকে হইতে হবে। RGB কালারে প্রিন্ট হয় না। RGB কালার শুধু ফেসবুক পোস্ট বা অনলাইন পোস্টের জন্য। ওকে, এই যে আমি কিন্তু সিএমএকে কালারই করছি, এই যে সিএমএকে কালার। ঠিক আছে, তো মোটামুটি ডিজাইন সম্পূর্ণ, মানে মোটামুটি ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। আপনারা যদি আরো কিছু অ্যাটাচ করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারেন, কোনো প্রবলেম। যেহেতু এমনিতে অনেক সময় হয়ে গেছে, আমি আরেকটা আইকন অ্যাটাচ করে দিচ্ছি, হালকা একটা আইকন। ফ্ল্যাগ যেটা আর কি, আমি ফ্ল্যাগটা একটু অ্যাটাচ করে দিচ্ছি সৌন্দর্য বৃদ্ধির জন্য। ওকে, চাইলে ফ্ল্যাগটা একটু বড় করে দেওয়া যায়। ওকে, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড আপ ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা করতে পারি ব্যাকগ্রাউন্ডটা আমরা ম্যাচিং করে দেওয়ার জন্য ওকে, দেন মোটামুটি আমাদের ডিজাইন প্রিন্ট দেওয়ার মতো। ঠিক আছে, তিন ফিট বাই 8 ফিট সিএমএফ কালার প্রিন্টেবল। ওকে, যেটা কিনা প্রিন্ট দেওয়া যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।